হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, দিস সাইড কাদের আলী খান। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 3 অ্যান এপ্রিল ডে এর সমস্ত অ্যাক্টিভিটিস এর সলভেশনগুলো আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো আমাদের সঠিক অল্টারনেটিভটা বা সঠিক অপশানটা আমাদের বেছে নিতে হবে। এখানে 4টে কোয়েশ্চেন্স আছে এবং প্রত্যেকটাতে 3টে করে অপশানস দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আমরা কোয়েশ্চেনের আনসার্সগুলো কী কী হতে পারে দেখে নিই। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটার আনসার হবে ভিজিট দ্য স্টিল উড। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে তার কারেক্ট অল্টারনেটিভ হবে আর্থস লুজেন মোল্ড। এবং থার্ড কোয়েশ্চেন যেটা তার সঠিক অল্টারনেটিভ হবে এ গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। এবং ফোর্থ যে কোয়েশ্চেনটা আছে তার কারেক্ট অল্টারনেটিভ হবে বি দ্য হলোজ অফ দ্য হিলস। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 1-এর সমস্ত আনসার্স। চলো অ্যাক্টিভিটি 2টা আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 2 কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বুক থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো চলো আমরা আনসার্সগুলো দেখে নিই। ফার্স্ট আনসার হবে কোয়েশ্চেন এর সিড টাইম অ্যান্ড হারভেস্ট। আর কোয়েশ্চেন নাম্বার বি এর আনসার হবে ডার্ক মেনি ফোল্ডেড ক্লাউডস। কোয়েশ্চেন নাম্বার সি হবে দ্য ফরেস্ট ওপেনিংস। এবং কোয়েশ্চেন নাম্বার ডি এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে দ্য সিলভার উডস। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 2 এর আনসার্স। এবারে নেক্সট অ্যাক্টিভিটি কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 3-তে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন আছে এবং কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল। তোমার কেন মনে হয় যে কবি এই সিজনটাকে খুব বেশি ভালোবাসেন বা খুব ভালোবাসেন। তো চলো আনসার্সটা দেখে নিই। অ্যাক্টিভিটি 3 এর আনসার হচ্ছে দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল বিকজ ইট ফিলস দ্য ফরেস্ট গ্লেডস উইথ টিমিং অ্যান্ড ব্রাইট সানলাইট and there is no prediction of storm as well. এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 3 এর আনসার। চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে দেখি। নেক্সট অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কলাম আছে। ফার্স্ট কলামে দেওয়া আছে হু, আর রাইট সাইডে কলামে দেওয়া আছে হোয়াট ডিড হোয়াট। এবারে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি হু মানে কোন জিনিসটা সেগুলো দেওয়া আছে, আমাদের রাইট সাইডে কলামগুলো ফিল করতে হবে। তো চলো আমরা আনসার্সগুলো দেখে নিই। নাম্বার 1-এ আমাদের ছিল হুতে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, এবং তার হোয়াট ডিড হোয়াটে কী হবে ব্লুমড ইন দ্য ফরেস্ট। নাম্বার 2-তে হুতে আছে দ্য ফরেস্ট গ্লেডস, আর ডিড হোয়াটে কী হবে টিমড উইথ ব্রাইট সানলাইট। নাম্বার 3 হুতে আছে দ্য স্যাপলিং, ডিড হোয়াটে কী হবে ড্রিউ ইটস সাস্টেনেন্স ফ্রম আর্থ লুজেন মোল্ড অ্যান্ড থ্রাইভস। নাম্বার 4-এ হুতে আছে দ্য ড্রুপিং ট্রিজ, আর ডিড হোয়াটে কী হবে সার্ভাইভড থ্রু উইন্টার অ্যান্ড রিভাইভড উইথ দ্য বিগিনিং অফ স্প্রিং। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 4-এর আনসার্স। চলো এবারে নেক্সট অ্যাক্টিভিটি 5 কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 5 বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 4টে কোয়েশ্চেন আছে এবং সেগুলো আনসার্স আমাদের লিখতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াই ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম। আনসারটা হবে ইট ইজ সুইট টু ভিজিট উড ডিউরিং স্প্রিং টাইম অ্যাজ ওয়ান ক্যান সি দ্য ফার্স্ট ফ্লাওয়ার ব্লুমিং দেয়ার। কোয়েশ্চেন নাম্বার বি যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি। আনসার হবে দ্য ট্রিজ আর স্ট্রাইকেন টু দ্য হার্ট বাই উইন্টার্স কোল্ড। কোয়েশ্চেন নাম্বার সি ছিল হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ ওয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিলস। আনসার হবে ইট ইজ ডিউরিং দ্য টাইম অফ সানসেট। আর কোয়েশ্চেন নাম্বার ডি যেটা ছিল হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল। আনসার হবে দ্য পোয়েম ইজ টাইটেলড সো বিকজ ইট ইজ অল অ্যাবাউট আ পার্টিকুলার ডে অফ স্প্রিং সিজন অ্যান্ড দ্য সিজন কামস ইন দ্য মান্থ অফ এপ্রিল। অ্যান অল্টারনেটিভ টাইটেল কুড বি আ স্প্রিং ডে। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 5-এর আনসার্স। চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই।
নেক্সট অ্যাক্টিভিটি হলো অ্যাক্টিভিটি 6A। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে একটা করে ভার্বের ফর্ম দেওয়া আছে এবং কারেক্ট ফর্মটা, ভার্বের কারেক্ট ফর্মটা আমাদের চুজ করে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো চলো দেখে নিই। সেন্টেন্স দেওয়া আছে, হি ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years। অপশানস দেওয়া আছে, ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং। তো এখানে কারেক্ট আনসার কী হবে? হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 2 years। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, দ্য বেবি ড্যাশ অল মর্নিং। অপশানস কী আছে? ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং আর হ্যাড ক্রাইড। সঠিক আনসার কী হবে? হ্যাজ বিন ক্রাইং অল মর্নিং। Question number 3, it dash for a long time before we went to school. সঠিক আনসার কি হবে? had been raining for a long time before we went to school. আর ফোর্থ একদম লাস্ট যেটা আছে, the passengers of the train dash first when the accident occurred. আনসার কি হবে? had been sleeping first when দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6A এর আনসার্স। এবারে চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 6B বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো চলো দেখে নিই আনসার্সগুলো কী হবে। প্রথমে আনসার হবে, আই সাপোজ ইট উইল বি রেনিং ওয়েন উই স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে তার আনসার হবে, হি উইল বি মিটিং আস নেক্সট উইক। কোয়েশ্চেন নাম্বার 3 যেটা আছে, সি উইল হ্যাভ রেস্ট জামশেদপুর বাই দেন। আর কোয়েশ্চেন নাম্বার 4 যেটা আছে, দিস বুক ইজ নট ফ্যাট, আই উইল হ্যাভ রেড ইট বাই লাঞ্চ টাইম। এই ছিল অ্যাক্টিভিটি 6B এর আনসার্স। চলো নেক্সট অ্যাক্টিভিটি 7 কি আছে আমরা একটু দেখে নিই। অ্যাক্টিভিটি 7 বলছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে 4টে ওয়ার্ড দেওয়া আছে, এগুলো থেকে মেক সেন্টেন্স করতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের মতো করে বানিয়ে লেখো। ওকে, ফার্স্ট ওয়ার্ড ছিল হারভেস্ট, সেটা দিয়ে আমি লিখেছি, উই শুড হারভেস্ট দ্য ক্রপস অন টাইম। সেকেন্ড ওয়ার্ড ছিল টিমিং, আমার সেন্টেন্স যেটা আছে সেটা আমি বানিয়েছি, দ্য পন্ড ইজ টিমিং উইথ ফিশ। আর ওয়ার্ড নাম্বার 3 যেটা আছে থ্রাইভস, সেটা দিয়ে আমি লিখেছি, মসকিউটোস থ্রাইভস ইন এরিয়া ওয়্যার দেয়ার ইজ স্ট্যাগনেন্ট ওয়াটার। আর ওয়ার্ড নাম্বার 4 যেটা আছে গ্ল্যান্স, সেটা দিয়ে আমি লিখেছি, হি গ্ল্যান্সড অ্যাট দ্য টিচার ইন দ্য এক্সাম হল। এই ছিল অ্যাক্টিভিটি 7 এর আনসার্স। চলো নেক্সট অ্যাক্টিভিটি আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 8A বলছে, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। একটা প্যারাগ্রাফ লিখতে হবে 80 ওয়ার্ডসের মধ্যে, কিসের ওপরে না, যখন শীতের পরে স্প্রিং সিজনটা আসে, বসন্ত ঋতুটা আসে, তখন তুমি ওয়েদারের মধ্যে বা নেচারের মধ্যে কী কী চেঞ্জেস তুমি দেখতে পাও, তো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমি একটা লিখেছি, তোমরা এটাও বানিয়ে এটাও কপি করতে পারো, আদারওয়াইজ এটা থেকে দেখে নিজের মতো করে একটা বানাতে পারো। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, চেঞ্জিং অফ সিজনস আর আ ন্যাচারাল ফেনোমেনা, ইট ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। At the end of winter, when spring comes, we see lots of changes in nature. Coming of spring means rebirth of nature, and a lot of animals wake up from the hibernation. Also, a lot of birds return to their homes. A lot of plants and trees grow. Varieties of flowers start blooming everywhere. Days become longer and night shorter. Lots of floating clouds are seen in the sky. Various kinds of festivals are being celebrated in different parts of earth. ছোট্ট করে একটা লিখেছি,
কী কী চেঞ্জেস আমি অবজার্ভ করেছি সেটা দেখেই আমি লিখেছি। তোমরা নিজের মতো করেও একটা বানিয়ে লিখতে পারো, যে স্পেসিফিক চেঞ্জেসগুলো তুমি নিজে লক্ষ্য করতে পারো বা অবজার্ভ করো আর কি, যখন শীতের পরে বসন্ত আসে। তো চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। নেক্সট অ্যাক্টিভিটি 8B এবং এটা ফাইনাল অ্যাক্টিভিটি। এটা কি বলছে, ইউ হ্যাভ আ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। রাইট আ পেজ ইন ইয়োর ডায়েরি অন দ্যাট পার্ট অফ দ্য ডে হুইচ ইউ প্রেফার মোর। মানে সাপোজ ধরো তোমার একটা ডেলি রুটিন প্রত্যেকেরই থাকে, তো সাপোজ তোমার সকালের একটা রুটিন আছে এবং ইভিনিং টাইমের একটা রুটিন আছে। তো এই দুটো পার্টের মধ্যে কোন পার্টটাকে তুমি বেশি প্রেফার করো বা কোনটা তোমার বেশি ভালো লাগে, সেটা নিয়ে তোমার ডায়েরিতে একটা পেজ তোমাকে লিখতে হবে এটার সম্বন্ধে। তো আমি একটা বানিয়েছি, তুমি নিজের মতো করে নিজের রুটিনটা ফলো করে নিজের একটা প্যারাগ্রাফ বানাতে পারো। So let's start. Most of the school students have a particular routine that they follow. I also have a routine which I follow every day. My morning schedule is very different from evening schedule. If you ask me which part I prefer most, then it would definitely be the evening part, because in evening time I get time to complete my study as well as I get time to complete my hobbies. In evening time, when I return from playground, I feel relaxed. After that, I get fresh and have some snacks. Then I study for 3 hours and complete all my assignments given by our school teachers. Then at around 9 p.m. I do paintings, which is one of my favorite hobby. Then my mom calls us for dinner. Then I watch news on television for some time. At around 10:30 p.m. I go to my bedroom and read storybooks. Finally, at 11:30 p.m. I retire for the night. এই ছিল একটা ছোট্ট ইভিনিং রুটিন। তো তোমরা নিজের মতো করেও বানাতে পারো। তো এই ছিল আমাদের এখানে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট হলো এই লেসনের। যদি কোনো ডাউট বা কোয়ারিজ থেকে থাকে, আমি বারবার বলি তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সি ইউ ইন নেক্সট ভিডিও। স্টে টিউনড।